আমার ভাই দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আজকে। দেখো কাণ্ড। এই তুই বিরিয়ানি খাবি না সাথে? চাউমিন খাবি? দেখো অবস্থা। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে আসলাম বলতে সকালে চা করলাম, ছেলের জন্য একটু ম্যাগি করলাম। এখন মানে সিদ্ধ ভাত রান্না করব, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এইগুলোই রান্নাবান্না হবে সকালবেলায়। তো আজকে আমার মাসিরা আসবে, সেই জন্য দুপুরবেলা রান্নাবান্না করা হবে, মা সেটা রান্না করবে। আর এখন আমি যে সিদ্ধ ভাত কড়াইতে করে মানে গরম গরম সিদ্ধ ভাত বসালাম আর কি, এটা সকালের জন্য হচ্ছে। তো এটা একটু হতে লাগুক, আর ডিম সিদ্ধ দেবো। আর এদিকে এই যে ছেলে পড়তে বসেছে এখন, তোমার ম্যাগি দিয়েছি একটু, ম্যাগিটা খাবে তারপর পড়তে বসবে। তো আমার ছেলের কিন্তু আজকে জন্মদিন, তাই তো বাবাই? আমার ছেলের আজকে জন্মদিন। তো তো জন্মদিন পালন করতে পারলাম না, কারণ তোমরা তো সবই জানো যে ওর বাবা মারা গেছে। তো সেই উপলক্ষে এই বছরটা আমরা জন্মদিন পালন করতে পারবো না। আগের বারে জন্মদিন পালন করেছিল আমার বাবা, অনেক বড় করে যাই হোক করেছিল। তখন তোমাদের দাদাভাই ছিল, ও দেখে গেছে কত বড় করে জন্মদিন করেছে। এবার তো আর হলো না। এবার দেখো তাই চিন্তা করছি যে গত বছর মানুষটা আমাদের মাঝে ছিল, কিন্তু এই বছরটা সে কোথায় কোথায় চলে গেল সেই মানুষটা। তাকে ছুতেও পারবো না, ধরতেও পারবো না, তাহলে মানুষ কি? আজ আছি সত্যি কাল নেই, মানে ভাবতে গেলে না তখন কিছুই থাকে না, সবই যেন শূন্য এরকম মনে হয়। আমরা সংসার করি, এত মায়া করি, এত কিছু করি, কিন্তু লাস্টকালে সবই জিরো, কিছুই কেউ মনে রাখবে না। তোমার দাদাভাইয়ের জন্য এত কিছু জীবনে করলাম, তোমার দাদাভাইকে আমাকে মনে রেখেছে? একদম মনে রাখেনি, সব ভুলে গেছে। তো এই হচ্ছে নিয়ম। সে যদি মনে রাখতো অবশ্যই আমার পাশে থাকতো, সে মনে রাখেনি, ওই জন্য সে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে জন্মদিন না, সকাল থেকে কালকে রাত্রেবেলার থেকে খুব মনে পড়ছে ওকে। সবসময় তো মনে পড়ে কম বেশি। সকালবেলা আমার ছেলে হয়েছিল 8:45-এর সময়, তো তাই খুব মনে পড়ছে কত আনন্দ করেছিল তোমাদের দাদাভাই এই ছেলে যখন হয়েছিল। আমাদের বাড়ির সবাই, কারণ আমাদের বাড়িতে বংশ ছিল না, আমার শ্বশুর জীবিত ছিল তখন, আমার ভাসুরের একটা মেয়ে ছিল, আর বংশ নেই, দুটো ভাই। তারপর তো যাই হোক আমার ছেলে যখন হয়েছে সবাই খুব আনন্দ করেছিল। আমার শ্বশুর ওকে বরণ করে ঘরে নিয়েছিল, ধান দুবা সব দিয়ে, নিজে অসুস্থ অবস্থায় ধুতি পরে ওকে বরণ করেছিল। সেই জন্য আমার শাশুড়ি ওকে খুব ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাই অর্ণবের নামটা রেখেছিল, অর্ণবের নামের সঙ্গে তোমাদের দাদাভাই, আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, চারজনের নামের সঙ্গে মিল করে অর্ণবের নামটা রাখা হয়েছিল। অর্ণব মানে অ দিয়ে হচ্ছে অনিমা আমার শাশুড়ির নাম, আর ন দিয়ে হচ্ছে নরেন্দ্রনাথ আমার শ্বশুরের নাম, আর ব দিয়ে হচ্ছে বিষ্ণু, আর র দিয়ে হচ্ছে রিঙ্কি। তো এই চারজনের নাম মিলিয়ে আমার ছেলের নামটা রাখা হয়েছিল, তোমাদের দাদাভাই নামটা নিজে রেখেছিল। তো তাই খুব মনে পড়ছে, অর্ণবকে ডাকতে গেলেই সবার কথা মনে পড়বে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে যেখানে আছো, যেন আমার ছেলেটা মানুষের মতন একটু মানুষ হয়, ভালো মানুষ তৈরি হয়। ওর যেহেতু বাবা নেই, মাথার উপর তো ছাদটা নেই, তোমরা সবাই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদই আমার ছেলের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে আশা করি। যাই হোক, এই যে সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করলাম, তো সবাই এই যে বসে দেখো, আমরা এক জায়গায় বসে ভাত খাচ্ছি। এই যে ওই যে আমার সোনা বাবা বসে আছে, মা এই যে ভাত মেখে দিচ্ছে। তো আমার ছেলে এখন খাবে, আমার জন্য ভাত বেড়েছে, এই যে সবাই মিলে আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া করে তো এই যে এখন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আবারও। তো বাসনগুলো মাজছি, আর ভাইয়ের বউ মানে সাথী বোন ও গ্যাস পরিষ্কার করছে।
কাজকর্মগুলো ফাটাফাট হয়ে যায়। তো আমরা কিন্তু আজকে খুব ভালো খেয়েছি, গরম গরম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খুব ভালো খেলাম। অনেকদিন পর সিদ্ধ ভাত খেয়েছি না, খুব ভালো লাগছে খেতে, পেট ভরে খেয়েছি সিদ্ধ ভাত। এখন এই যে মাছ বের করলাম, বাসন মাজা হয়ে গেছে, মাছটা বের করেছি। তো আমার মাসির বোনিরা আসবে আজকে, তোমাদের তো বললাম। তো মাসিরা আসবে বলে এই মাছ দুপুরবেলা রান্না করা হবে, তার জন্য একটু ধুয়ে রেডি করে রাখি, মা রান্না বান্না করবে। যাই হোক, দুপুরবেলা ভাত খাবি না? দুপুরবেলা খেলা খেতে পারবি না? ও, ভালো মন্দ খাওয়ার ইচ্ছা বুঝি। মাছ কাটছে, মাছের আঁশগুলো সব হয়েছে, ওইভাবে একটু মাছটা পরিষ্কার করে পরিষ্কার করে কোনোদিন মাছগুলো মাছটা দেয়নি। মাছ ধুয়ে রান্নাঘরে একটু টুকটাক কাজকর্ম সেরে তারপরে যে স্নান করে আসলাম। তো স্নান করতে করতে দেখি মাসিরা চলে এসেছে, আমার 4টে মাসি, মানে আমার মাকে ধরে 5টা বোন, আমার মা আর 2টো মামা। তো 4টে মাসি এসেছে আমাদের বাড়িতে, একটু বিশেষ দরকারের জন্য এসেছে মামা বাড়িতে, কারণ আমার মামা বাড়ি সাইডে, মানে একটা বাড়ির 2টো বাড়ির পরে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে খুবই দরকারে, একটা গুরুত্বপূর্ণ দরকারে যাই হোক এসেছে। তো সবাই মিলে এখন এই যে বাইরে বসে কথা বলছে। এখন দেখো কতগুলো মাসি আমার, সবাই একসঙ্গে আসে না, বাড়ি চেঁচামেচি হুড়াহুড়ি এগুলো হয়। এই দেখো কতগুলো মাসি চলে আসছে, এই যে আমার সব সব লাইন দিয়ে বসে আছে। এই যে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো মাসিরাই যে বসেছে খেতে সবাই, আর একদল উঠে গেছে, আর একদল এই যে বসেছে। আমিও এখন এই যে বসে পড়লাম খেতে, সবাই মিলে একসঙ্গে ভাত খাচ্ছি মাসিদের সঙ্গে। লোকের বাড়ি কাজ করছি না এখন, লোকের বাড়ি কাজ বন্ধ বলে পরিষ্কার লাগছে আমার দেখতে, তাই মাসি বলছে, মেশো বলছে যে রিঙ্কি পরিষ্কার হয়ে গেছে নাকি, রিঙ্কি মোটা হয়েছে। লোকের বাড়ি কাজ করছি না তো, শুধু খাচ্ছি আর বসে বসে থাকছি, ঘুমোচ্ছি, ওই জন্য পরিষ্কার হয়েছি, মোটা হয়েছি, তাই বলছে মাসি। মাসের পর মাস, দিনের পর দিন হসপিটালে দৌড়িয়েছি না, তখন তো কালো হবই, রোগা হয়ে যাবো, সেটা তো স্বাভাবিক, সত্যি কথাই। এখন আর তোমাদের দাদা বাবার কাজ অনেক কমাই দিয়ে গেছে, ওই জন্য এখন মোটা হচ্ছি আমি। দাও পায়রা মটর ডাল রান্না করেছে মা, পায়রা মটর আর কি ছোট করে দেখছি, এক ধরনের মটর ডাল আছে না, ছোট ডাল দেবো কবে দেয় তাই দেখান। এই ডালগুলো বেশ ভালো লাগে রে মাসি, ভীষণ ভালো লাগে এই ডাল। আমার শাশুড়ি, আমার ননদ যে কী ভালো খাই ডাল, তা বলে বোঝান যাবে না। যে নিয়ে গেছি বাড়ি, রেখে দিয়েছি, মাঝে মাঝে খাবে, ওরা ভীষণ ভালো খাই ডাল। হ্যাঁ, বড় বড় কোনগুলো? না, ওগুলো টগর ফুল গাছ বলে। হ্যাঁ, টগর ফুল গাছ। টগর ফুল গাছ না, সাদা ফুল, ওই বড় বড় ফুল গাছ আর কি। তো মাসিরা এখন খাওয়া দাওয়া করে যাচ্ছে মামা বাড়িতে, তো আমিও মাসিদের পিছন পিছন একটু যাচ্ছি আর কি। তো আকাশের অবস্থা ভালো নেই, আবার মনে হচ্ছে ঝড় উঠবে উঠবে ভাব, সেরকম অবস্থাই মনে হচ্ছে। এই যে চললাম মাসিদের সঙ্গে, আজকে অনেক দিন পর মাসিদের সঙ্গে দেখা হলো, তাই একটু যাচ্ছি।
আমার তা যা কাজ তাই। এই গল্প দেখছি না খুব পরাণ করি, এই যে মাটি, এই যে ভিটে বাবার বাড়ি বলে কথা না, আমার খুব কষ্ট হয়, কষ্ট হয় সত্যি তাই। মানে খুব মানে কি বাবার বাড়ি থেকেও যদি না থাকার মতন থাকতে হয়, মানে এই তার জায়গা মতন আমরা, কষ্ট এই জায়গা কিছু আমাদের নেই, সত্যি জন্ম, তাই। এই জায়গা আমরা খেলেছি দেলেছি, মানে এই যে টান, হ্যাঁ, এই টানটা হয় যায় না, আমার কোনোদিনও যাবে না, কোনোদিন কারোর যায় না, তোর না শুধু যাবে না, আমার না, তোর না, প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে বাবার বাড়ি একটা টানই থাকে আলাদা, এই জায়গার প্রতি। হ্যাঁ, জন্ম মাটি না, ওই জন্য টানটা বেশি থাকে। এই যে হচ্ছে আমার মামা বাড়ি, দেখো এই একটা মামা বাড়ি, আর এই যে রাস্তার ওই পাশে ওই যে একটা মামা বাড়ি, তো দুটো মামা বাড়ি আমার পর পর। আমার মাসিমণিরা সবাই চলে গেছে, তো একটু পারিবারিক সমস্যার জন্য এসেছিল, যাই হোক জমি জায়গার ব্যাপারে সমস্ত কিছু আর কি, তো সেই সব বিষয়ে একটু এসেছিল, তো সব মীমাংসা যাই হোক টুকটাক করে মাসিরা মাসিদের মতন চলে গেছে, আর আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এই যে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর ছেলেকে আর ভাইকে পাঠালাম একটু বাজারে, কারণ আজকে ছেলের বার্থডে, মনটা খুবই খারাপ, মানে বলছে মা কিছুই করলে না বার্থডেতে, আজকে একটু তো কিছু করো। প্রত্যেক বছর কিছু না কিছু করি ছেলেটার জন্য, এবার আর কিছু করতে পারলাম না, তো ওদেরকে পাঠিয়েছিলাম বাজারে, ভাইকে আর ছেলেকে। তো এই যে বাজার থেকে খাবার নিয়ে আসছে, তো কি কি নিয়ে আসছে তোমাদের একটু দেখাই। দুজন গেছিল বাইকে করে খাবার নিয়ে আসতে, তো তোমাদের একটু দেখাই যে কি কি নিয়ে আসছে আমার ভাই। এই দেখো কত কিছু নিয়ে আসছে আজকে বার্থডে উপলক্ষে, বাবা কি কি নিয়ে আসছে তো কি জানি, দেখি সবাই আসুক তারপর একসঙ্গে খুলবে, কত কিছু নিয়ে আসছে এখানে। এই দেখো আমাদের বাড়ির ছোট্ট মহারানী বসে পড়েছে সব কিছু নিয়ে, তাই তো, এটা হচ্ছে আমার ছোট বোন, যাই হোক ও এখন সবাইকে পরিবেশন করবে, তাই এই যে বসেছে এক এক করে খুলছে, তোমাদের একটু দেখাই কি কি নিয়ে আসছে, দেখা একটুখানি। এটা হচ্ছে পেস্ট্রি। বাহ, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, এটাও পেস্ট্রি, এটা খুলে দেখ। আচ্ছা, দেখি 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 দেখি, বাহ দারুণ দারুণ দারুণ, তাই কি খুশি দেখো আজকে। এই যে সোনা বসেছে, কত খাবার নিয়ে আসছে আজকে, দেখো বার্থডে তো এখানেই হয়ে গেল আমাদের। হ্যাঁ, না আরো আছে, আরো আছে, কি আছে? ওরে বাবারে, ও ছোট বাচ্চা হয়ে গেছে অর্ণবের সঙ্গে সঙ্গে। এই যে আরো সব খুলে দেখা এক এক করে যে আমার অর্ণবের জন্য কি কি এসেছে আজকে। বাবা তুমি খুশি তো সোনা? হাঁস একটু বাবা, আইসক্রিম। এই দেখো এটা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে আবারও, বাহ, তার সঙ্গে চামচ আছে না? না আইসক্রিমের সাথে নেই, এটা পেস্ট্রির সাথে দাও। আচ্ছা আচ্ছা, নাও সুন্দর করে দেখো পরিবেশন করে দিচ্ছে সবাইকে। এটা কি? এটা হচ্ছে চাউমিন, বাহ। এটা হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে আসছো, মটন নেই? ওরে ঈশ্বর রে, ঠিক আছে চিকেন বিরিয়ানি খাও। এই দেখো কত খাবার নিয়ে বসেছে, ওরে সর্বনাশ, আর আমার ছেলে ওই যে ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এখন, দেখো। তুমি খুশি তো মা? বলো সত্যি তুমি খুশি হয়েছো না? তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি বাবা, তুমি খুশিতে থাকো, এমনি এটাই চাই, আর কিচ্ছু চাই না। ও চিকেন, এটা বিরিয়ানিও আছে ভিতর? ও আলাদা আলাদা, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম। এই যে তোমার নাও, এই থালা নাও, কেক নাও, কোনটা খাবা কেক? ওই দেখ কোনটা খাবা মা, নাও তোমার যেটা ইচ্ছা তুমি নাও, নাও নাও, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা খাও কেক। আমার ভাই দেখো, আমার গণেশ ভাই বসে পড়েছে এই যে বিরিয়ানি নিয়ে, মা বসেছে চপ নিয়ে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে
সবে ধরেছে কেক। আমার মাংস জল আমার ভাই দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আজকে। কাণ্ড। এই তুই বিরিয়ানি খাবি না সাথী? চাউমিন খাবি? দেখো অবস্থা।